আমরা এখন ডক্টর শিবপ্রসাদ সেন মহাশয়কে আমরা কাকলি ম্যাডাম চন্দন দিয়ে বরণ করে নিলেন। আমরা মালা দিয়ে আজকের দিনটা সংগঠিত করছি। আপনি খুব ভালো থাকুন, মানুষের সেবা করছেন, মানুষকে সুস্থ করছেন, আমরা চাই আপনিও সুস্থ থাকুন। পয়লা জুলাই আজ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস। আজকের এই পবিত্র দিনে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে কিংবদন্তি সুচিকিৎসক জনদরদি ডক্টর শিবপ্রসাদ সেন মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছি। আজকের এই দিনে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ডক্টর শিবপ্রসাদ সেনের প্রতি সংবর্ধনা জানিয়ে প্রথমেই তাকে চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা সম্মানিয়া কাকলি ম্যাডাম মহাশয়া। এরপর ডক্টর শিবপ্রসাদ সেনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা সম্মানিয়া সোমা বালি মহাশয়া। এরপর কলম দিয়ে ডক্টর শিবপ্রসাদ সেন মহাশয়কে সংবর্ধিত করছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা সুজাতা ম্যাডাম মহাশয়। এরপর প্রীতি উপহার দিয়ে সংবর্ধিত করছেন আরামবাগ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক চিত্তবাবু স্যার এবং তাপসবাবু স্যার। এরপর মিষ্টান্ন দিয়ে বরণ করে নিচ্ছেন রহমত বাবু এবং সম্মানীয় অভিজয় বাবু স্যার, শুভেন্দু বাবু স্যার। এরপর আজকের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ডক্টর শিবপ্রসাদ সেন মহাশয়ের প্রতি একটি মানপত্র প্রদান করবেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় এবং সম্মানীয় শিক্ষক মেহবুব আলী স্যার, এবং সঙ্গে থাকছেন আরামবাগ বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য সমীর পাল মহাশয়। মানপত্র প্রদান করছেন মহান চিকিৎসক শিবপ্রসাদ সেন মহাশয়ের প্রতি মানপত্র প্রদানে প্রধান শিক্ষক মহাশয়, পরিচালন সমিতির সদস্য এবং অন্য সহকারী শিক্ষক মহাশয়। এখন এই মানপত্রটি পাঠ করে শোনাবেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়। কিংবদন্তি সুচিকিৎসক, একনিষ্ঠ সমাজসেবী, সুমহান জনদরদি, প্রেম ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক ডক্টর শিবপ্রসাদ সেন মহাশয়কে জাতীয় শিক্ষক দিবসে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভক্তি দিয়ে পূর্ণ করি সাজি এ শ্রদ্ধাঞ্জলি, সঁপিতে এসেছি আজি তোমারই করে, গ্রহণ করে ধন্য করো মোদের। হে মহান, পশ্চিমবঙ্গের চিকিৎসা উদ্যানের এক অনন্য সুন্দর পুষ্প আপনি। মানবিক ঔদার্যের অতুলনীয় মহিমা, মহত্বের অপূর্ব সম্মিলনে, বিবেকবোধের অসামান্য সান্নিধ্য স্পর্শে, মূল্যবোধের সমুজ্জ্বল দীপ্তিতে, মহতী কর্মপরায়ণতায় আপনি বিকশিত হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের সুগন্ধি সৌরভে পরিপূর্ণ সমুন্নত ভবিষ্যতের সুনিশ্চিত অনুপ্রেরণা আপনি। প্রতিটি রোগীর অভিন্ন হৃদয় প্রাণের দোসর আপনি। আপনাকে ধন্যবাদ। হে কর্মবীর, কর্মই আপনার ব্রত, আপনার সাধনা। কর্মকে বর্মরূপে পরিধান করে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, বর্ষার অবিরাম বারিপাত, শীতের হিমশীতল শৈত্যকে তুচ্ছ করে প্রতিটি রোগীর সেবায় আপনি ছুটে যান দিবারাত্র। শান্তিহীন ক্লান্তিহীন পদযাত্রায় বরকে করেছেন আপন, দূরকে করেছেন নিকট। অর্থ লিপ্সার মায়াজাল ছিন্ন করে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজকের মূল্যবোধহীন সমাজে দুর্লভ। আপনাকে অভিনন্দন। জীবন খাতার জমা খরচে অনেকে যখন হিসাব করে
দুহাত ভরে দিয়েই গেলে, রাখলে না কিছু নিজের তরে। রিক্ত মোরা শূন্য সবে, শুদ্ধ কিসে ঋণ, হিয়ার মাঝে রাজার সাজে থেকো চিরদিন। হে জ্ঞান তাপস, চিকিৎসা বিজ্ঞানের অধীত বিদ্যার ডিগ্রি নিয়ে আপনি ক্ষান্ত হননি। জানার আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন জার্নাল, পত্র পত্রিকায় লেখালেখি, সর্বোপরি মুমূর্ষু মানুষকে সুস্থ করে আপনি তাদের মুখে হাসি ফুটিয়েছেন। আপনার এই বিরল সাধনায় আপনাকে খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে আপনাকে অন্তরের ভালোবাসা। হে সংস্কৃতি প্রেমী, নানা গুণে গুণান্বিত আপনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থেকে প্রতিষ্ঠানের শুভাশুভে সদা জাগ্রত আপনার দৃষ্টি। হে বরেণ্য, জাতীয় চিকিৎসক দিবসে আমাদের প্রার্থনা আপনার চলার পথ হোক নির্মল, কণ্ঠহীন, আপনার সৎ প্রচেষ্টা হোক সার্থক, আপনার কর্মজীবন ও পারিবারিক জীবন হোক মধুর। আপনি সুস্থ থাকুন ও দীর্ঘ জীবন লাভ করুন। আজকের দিনটি আমাদের সকলের মনের অ্যালবামে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গুরুদেবের কথায় ভরা থাক স্মৃতি সুধায় মিলনের পাত্রখানি। ইতি বিনয়বনত বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক ও সম্পাদক প্রদীপ কুমার সিংহ রায়, সভাপতি বিদ্যালয় পরিচালন কমিটি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পরিচালন সমিতি ও ছাত্রছাত্রীবৃন্দ, আরামবাগ হাই স্কুল উচ্চ মাধ্যমিক, আরামবাগ হুগলি, 1/7/2025। আমরা চিকিৎসক সম্মানীয় শিবপ্রসাদ সেন মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আজ পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। এই দিনে যে আমি আমাদের সকলের কাছ থেকে এই সম্মান পেলাম, এটা আমার কাছে অনেক কিছু পাওয়া। আমি 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 আজ দীর্ঘ প্রায় 40 বছর জগতে আছি, অনেক দুস্থ মানুষের সেবা করে আসছি এবং আমি তাদের যথেষ্টভাবে তাদের সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করার চেষ্টা করি আমার যেটুকু ক্ষমতা। তো আমি ডাক্তার বিধানচন্দ্র রায়ের ইয়েতে অনুসরণ তার মতো হতে পারিনি, তবে তার অনুসরণ করি আমি এই চিকিৎসা জগতে আছি এখন পর্যন্ত। আমি বেশি কিছু বলবো না। অনুপ্রেরণাটা আমার দাদু ডাক্তার ছিলেন, এলএমএফ, ডাক্তার পান্নালাল সেন। হ্যাঁ, এলএমএফ ছিলেন। আমার বাবাও ডাক্তারি করতেন, আমার বাবা চিকিৎসা করছেন। তো বাবা বেশি দিন বাঁচেননি, বাবা মাত্র 55 বছর বয়সে মারা গেছেন। আদর্শটা পেয়েছেন দাদুর কাছ থেকে? না, দাদুকে আমি চোখে দিয়ে দেখেছি, শুনেছেন। হ্যাঁ, বিধানচন্দ্র রায় আপনার মূল অনুপ্রেরণা? হ্যাঁ, অনুপ্রেরণা তো বটেই। ওনার সব কিছু গল্প শুনেছি, শুনেছি। যেখানে চিকিৎসা পেশা এখন অত্যন্ত লোভনীয় একটি পেশা, মানুষ তার সন্তানকে চিকিৎসা করেন, অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে প্রচুর অর্থ আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এলাকার অগ্নিস্বর হয়েছে, আপনি বিনা পয়সায় বা অত্যন্ত ন্যূনতম, সে তো বাঁচার চাকরিতে কিছু কেমন আর্থিক নিতেই হবে, নাহলে আমার তো সব কিছু মানে আছে, চলতে হবে। হ্যাঁ, তাহলে এত কমে নিয়ে আপনি কেন করছেন? আপনি তো বেশি পয়সা নিয়ে না, মানুষের সেবাটাই আমার কাছে ওটা দিয়ে হয়েছে আর কি। মানে এটা আপনার শপথ ছিল। হ্যাঁ, এবং যে প্রজন্মের চিকিৎসকরা তাদের জন্য কি বার্তা দেবেন? সেটা তো তাদের কাছে তবে আমি অনেক পরিশ্রম করে দুটো মেয়েকে আমি এই জায়গাতে নিয়ে এসেছি আর কি। দুটো মেয়েই আমার ডাক্তার। বড় মেয়ে এমডি করছেন, ছোটো মেয়ে এমবিবিএস বর্ধমান মেডিকেল কলেজে আছে আর কি। তারা কি আপনার আদর্শে অনুপ্রাণিত? সে তো নিশ্চয়ই। আজকে আরামবাগ হাই স্কুল আপনাকে সম্বর্ধনা দিলেও ডক্টর ডেতে কিরকম লাগে? এটা খুবই ভালো লাগছে। এটা আমার কাছে খুবই একটা প্রাপ্য আর কি। এটা আমি আশা করিনি যে ওনারা আমাকে এতখানি সম্মানিত করবেন। এটা খুব ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, আপনাদের সবাইকে ভালো লাগছে আমার। হ্যাঁ।
ডক্টর শিবপ্রসাদ সেনকে আপনারা কি চোখে দেখছেন? আপনারা তো এলাকারই মানুষ। আমরা ডক্টর শিবপ্রসাদ সেনকে আমরা এই অঞ্চলের ভগবান স্বরূপ দেখি। ভগবান বললেও ভুল হবে। এই টোটাল অঞ্চলে উনি যখন যা বলেছেন, যে কোনো পেশেন্ট ফোন করেছেন বা ডেকেছেন, উনি জল, বর্ষা, বৃষ্টি, নদী তখন ছিল, ব্রিজ ছিল না, তো নদী পেরিয়ে নৌকায় পেরিয়ে তার পরিষেবা দিয়েছেন। মানে ইনি আছেন বলে এখানকার মানুষের একটা যে ভালো পরিষেবা, এরা মানে ট্রিটমেন্ট সম্বন্ধে মানুষের এখানে যে এত সহযোগিতা করেন, ওরা অন্য জায়গায় গেলে সেটা ডিফারেন্সটা বুঝতে পারবে যে ইনি আছেন আর অন্য জায়গায় গেলে কত কষ্ট পেতে হয়, তো সেই জায়গাটা ডিফারেন্সটা বুঝতে পারবে। এই ধরনের উনি মানুষ, গরিব মানুষের। আপনারা ধন্য। অবশ্যই আমরা পাশাপাশি আছি, ওনার সাথে সবসময় আছি আমরা। এই আমাদের এরিয়ার মোটামুটি আমরা এখানে যতজন ব্যবসাদার আছি সব সময় ওনার সাথে আছি। এই এলাকাটার নাম? এই এলাকাটার নাম একলক্ষী। আপনার নাম? আমার নাম মনোজ সাহা, আমি একলক্ষী বাজারের সেক্রেটারি। হ্যাঁ, না, আজকে যে আরামবাগ বয়েজ হাই স্কুল, যে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু ডাক্তার শিবপ্রসাদ সেনকে সম্বর্ধনা জানালেন, এর জন্য আমরা খুবই গর্বিত এবং উপকৃত। কারণ এই অঞ্চলের মানুষ আমাদের ডাক্তারবাবুকে ভগবান সম চিন্তা করেন, এবং উনি এই ডাক্তারি ছাড়াও এই আমাদের এই এলাকায় এই যে স্কুলের উন্নয়ন, সমস্ত সামাজিক ব্যাপারে উনি এগিয়ে যান। ওনার ওপর আমরা ভরসা রাখি এই জন্য, কারণ হচ্ছে উনি হচ্ছে আদর্শবান ব্যক্তি। ওনার হাতে মানুষকেও, সংস্কৃতিকেও বাঁচান। ওনার এইরকমই মানসিকতা। এই যে ধরুন, এই যে পেশেন্ট পার্টি এলো, তার পয়সা থাক না থাক ওসব চিন্তা করেন না। রোডের ওপর যে অ্যাক্সিডেন্টগুলো হয় সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসে। ডাক্তারবাবু তো পয়সার কথাকে চিন্তা করেন না, আগে সেই পেশেন্টটাকে চিকিৎসা করেন। এটা আমরা দেখেছি, আমরা এখানকার এবং এখানকার মানুষ। এবং যে একটা বড় বড় নার্সিংহোমে 10,000, 20,000, 50,000 যে চিকিৎসাটা হয়, আমরা তো দেখেছি ডাক্তারবাবুর কাছে সামান্য খরচা এই বড় বড় ট্রিটমেন্টগুলো ডাক্তারবাবু কীভাবে কমপ্লিট করেন, সেটাই আমাদের কাছে খুব মানে অবাক লাগে, বিস্ময় লাগে। হয়তো ডাক্তারবাবুর এমডি ডিগ্রি নেই, কিন্তু ডাক্তারবাবু আমার তো মনে হয় যে একজন MBBS MD ডিগ্রির থেকেও, একজন বড় সার্জনের থেকেও বেশি। কারণ আমরা যে চোখের সামনে দেখতে পাচ্ছি দীর্ঘ নিয়ত যে উনি যেভাবে চিকিৎসা করে যাচ্ছেন এবং যে রুগীরা ভালো হয়ে যাচ্ছেন, এটাই সবচেয়ে আমাদের প্রত্যক্ষদর্শী। আমরা এটাই সবসময় দেখি। আজকে যে প্রধান শিক্ষক সহ ফুল টিম বা আরামবাগ বয়েজ হাই স্কুলে তারা এসে সম্বর্ধনা দিলেন আজকে চিকিৎসক দিবস দিনে, কীরকম লাগছে? আমার তো খুব আনন্দ লাগছে। একজন এই গ্রামাঞ্চলের চিকিৎসক, এনার সম্বন্ধে মানে বাইরের কেউ জানতো না, কিন্তু উনি যে এত বড় ভালো চিকিৎসা করেন এইটা আপনাদের মাধ্যমেই এটা সকলে জানতে পারবে। আমরা শুধুমাত্র এলাকার মানুষ ওকে ভগবান ভাবি, আরও আদার্স লোক আমাদের এই বক্তব্য শুনে ওই মানুষটার প্রতি যেন শ্রদ্ধা করেন এবং ওনার উৎসাহকে যেন আরও আগিয়ে বাড়িয়ে দিতে পারে। এর জন্য আমরা খুব আরামবাগ হাই স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম চঞ্চল মল্লিক, আমি এই একলক্ষীরই দোকান। 5-6টা অঞ্চলে কুমারগঞ্জ ওই নদীর ওই পার প্লাস হচ্ছে ওইদিকে আপনার নাগাদেতু নদীর থেকে, মানে এই সারাউন্ডিং এলাকার সমস্ত পেশেন্ট এই ডাক্তারবাবুর উপর ভরসা। তাছাড়া তো এখানে আর কোনো ডাক্তারবাবু নেই। মানে কয়েক হাজারটা পরিবার, কয়েক হাজারটা পরিবার এবং প্রচুর পরিবার আপনার এই ডাক্তারবাবুর উপর নির্ভরশীল। যেভাবে যুদ্ধ করে গেছে ডাক্তারবাবু, সেই যুদ্ধটা কে কত মানে তৎকালীন সময়ে সম্বর্ধনা দেওয়ার দরকার ছিল। করোনার সময় ডাক্তারবাবু কোনো রকম শান্তি নেই, যাবো না কিছু না, যেখানে যেমন ডেকেছে, যে আর বাড়িতে গেছে সেখানেও গেছে, এখানে বসে খালি হাতে ট্রিটমেন্ট করেছেন। একদম ডাক্তারবাবু মানে কি কাটা ছেঁড়া থেকে আরম্ভ করে সমস্ত রকম একটা মানে বিষ খাওয়া রোগী থেকে আরম্ভ করে। আর এই ডাক্তারবাবু 2 মেয়ে MBBS ডাক্তার, একটা MD ডাক্তারবাবু, 2 মেয়ে ডাক্তার আর কি। আর এই ডাক্তারবাবু না থাকলে আমাদের এই অঞ্চলটার অনেক মানুষ মারা যেত, অনেক মানুষ মারা যেত। এই ডাক্তারবাবু একমাত্র আমাদের ভরসা, মানে ডাক্তারবাবুর উপর আমরা নির্ভর করেই বেঁচে আছি। ডাক্তারবাবু যে ফিজ নেন কেমন? ডাক্তারবাবু কোনো ফিজ নেই,
কোনো ফিজ নেই? কোনো ফিজ নেই, মানে ডাক্তারবাবু এসে শুধু পেশেন্ট দেখেন, ওষুধ লিখে দেন, এইটুকুই। ডাক্তারবাবু সেরকম নিজে কোনো ফিজ নেই? না, নিজস্ব কোনো ফিজ নেই। না ফিজ নেন না, কোনো ফিজ নেন না। আমরা আছি, উনি আছেন বলে আমরা বেঁচে আছি, সোজা কথা এটাই। না কোনো ফিজের ব্যবস্থা নেই। আপনার নাম কি? আমার নাম চঞ্চল মল্লিক। আমরা আরামবাগ হাই স্কুল থেকে এসেছি। আমরা এই একলক্ষী গ্রামের মানুষদের কাছেই খবরটা পেয়েছিলাম। আর এই যে একলক্ষী হাই স্কুল দেখছেন, এখানেই আমি পড়াশোনাও করেছি মাধ্যমিক পর্যন্ত। তো এখানে ডক্টর শিবপ্রসাদ সেন হচ্ছে মানুষের কাছে ধন্বন্তরী এবং একদম সমাজবন্ধু চিকিৎসক। তো আমরা তখনই আমাদের পরিচালন সমিতির পক্ষ থেকে, আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেমন করেই হোক আমরা ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব। তারপর এই চঞ্চলের সঙ্গে আমরা যোগাযোগ করলাম, তো যে আমরা ডাক্তারকে ডক্টরস ডেতে সম্মানিত করতে চাই। সেই জন্য আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আজকে আমরা এসেছি। ডক্টর শিবপ্রসাদ সেনকে আমরা সম্মানিত করব, সংবর্ধনা দেব। ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্ম এবং মৃত্যুদিন। এই দিনটি আমাদের জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই রকম একজন মহান চিকিৎসক, জনদরদী চিকিৎসককে আমরা সম্মানিত করতে পারছি, এটা আমাদের আরামবাগ হাই স্কুলের অত্যন্ত গর্ব। সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এসেছেন, আমার পরিচালন সমিতির সদস্য সমীরবাবু আছেন। এখন আমরা আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটা শুরু করব। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।